হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক টেকনোলজির পক্ষ থেকে। আমি রেজাউল করিম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা মোটরের মধ্যে যদি কোনো কারণে যে আমাদের যে কয়েলগুলো আছে, মোটরের যদি 3টা কয়েল আছে, এই কয়েলের যে 6টা প্রান্ত আছে, এই প্রান্তগুলো যদি কোনো কারণে লেখা না থাকে, হ্যাঁ, ধরুন আমাদের প্রত্যেকটা মোটরের মধ্যে কিন্তু 3 ফেজ মোটরগুলোর মধ্যে 3টা কয়েল থাকে, 3টা কয়েলের 6টা প্রান্ত থাকে। ওই প্রান্তগুলোর মধ্যে আমাদের U1 B1 W1, হ্যাঁ, W2 U2 B2 লেখা থাকে। যদি কোনো কারণে এগুলো লেখা না থাকে তখন আপনি কি করবেন? তো আশা করি আপনি যদি এই পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি অবশ্যই পরবর্তীতে ইনশাআল্লাহ কখনো এটা নিয়ে আর কখনো সমস্যা হবে না। তো আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আপনাদেরকে কমপ্লিটলি, যাতে করে যেখানেই যান, যেভাবে যে কোনো মোটরের মধ্যে যে 6টা টার্মিনাল থাকে, ওই টার্মিনালগুলো থেকে মোটরের কয়েলগুলো আপনি কীভাবে বের করবেন এটা পুরোপুরিভাবে আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক। প্রথমত ধরুন আমাদের একটা মোটরের মধ্যে যে 6টা কয়েল আছে, 3টা কয়েল আছে, 3টা কয়েলের মধ্যে যে 6টা টার্মিনাল আছে, এই টার্মিনালগুলা মূলত এরকম একটা কানেক্টরের মধ্যে লাগানো থাকে। হ্যাঁ, এই যে U1 B1 W1, ঠিক আছে, এই যে U1 B1 W1, তারপর W2 U2 B2। যদি কোনো কারণে এখানে লাগানো না থাকে, কোনো কারণে এই কানেক্টরটা না থাকে, ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন কানেক্টর বক্সটা আছে, এই বক্সটার ভিতরে শুধু কেবল বের করা আছে মোটর থেকে, এখানে কোনো কিছু লেখা নাই। হ্যাঁ, এই যে U1 B1 এখানে খুদাই করাও লেখা আছে U1 B1 W1 W2 U2, হ্যাঁ B2, ঠিক আছে। এ পাশেও দেখা যাচ্ছে। আমি যদি এ পাশে আপনাকে একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এদিক দিয়ে নিচ দিয়ে যদি একটু নিচ করে দেখায় তাহলে দেখবেন যে এখানে খুদাই করা লেখা আছে যে এ পাশে W2 U2 B2। হ্যাঁ, তো মূলত হচ্ছে যদি কোনো কারণে এখানেও এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কেবলের মধ্যে, যদি কোনো এই লেখাটাও না থাকে, খুদাই করা লেখা না থাকে, তখন আপনি কীভাবে বের করবেন? এখানে দুইটা পদ্ধতিতে বের করতে পারবেন। এক হচ্ছে সিরিয়াল লাইন দিয়ে বের করবেন, আর একটা হচ্ছে মাল্টিমিটার দিয়ে, টেলিফোন মিটার দিয়ে বের করবেন। তো সিরিয়াল লাইন দিয়ে বের করাটা একদম সহজ। তো মিটার দিয়ে কীভাবে বের করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। ধরুন কয়েলগুলো যদি এখানে লাগানো না থাকতো তাহলে আমি কি করতাম, প্রত্যেকটা কেবল একটা মাথার সাথে একটা ধরতাম, এটার সাথে এটা ধরতাম। তো আমি যেহেতু এখানে লেখা আছে তাহলে আমি আর এটাকে ঘুরে পেছাই না করে আমি আপনাদেরকে বোঝানোর জন্য সহজ করে দিচ্ছি বিষয়টা। হ্যাঁ, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো ধরুন প্রথমত আমি যদি W1 এই W2 ধরি তাহলে আমার এখানে কী করবেন, মাল্টিমিটারটা এই যে কন্টিনিউটি মাল্টিমিটারের কোন অপশনে রাখবেন, কন্টিনিউটি অপশনের মধ্যে রাখবেন, ঠিক আছে। এই যে মাল্টিমিটারটা একদম কন্টিনিউটি অপশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে, হ্যাঁ, কন্টিনিউটি অপশনের মধ্যে রাখলে এটা বিফ করবে। হ্যাঁ, তো আমি যদি W1 W2 মধ্যে যদি ধরি তাহলে দেখবেন এটা বিফ করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আমি যদি মিটারের দিকে একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, এই যে আওয়াজ দিচ্ছে, ঠিক আছে। তো এটা গেল আমাদের একটা। এখন আমি অন্য আরেকটা কয়েল দেখব। আমি যদি মিটারটা একটু এপাশে রাখি, হ্যাঁ, আমি যদি আরেকটা কয়েল দেখি, ধরুন আমার U1 তারপর হচ্ছে যে U2, এই দুইটাতে আমি ধরলাম না, মূলত আমি V2 U1 এর সাথে যদি ধরি তাহলে কিন্তু আমাদের কন্টিনিউটিটা আওয়াজ করবে না। হ্যাঁ, মাল্টিমিটারটা আওয়াজ করবে না। কেন করবো? এটা মিলে নেই, কয়েল মিলে নেই। আবার যদি কোনো আমি B1 B2 সাথে ধরি তাহলে কিন্তু আমাদের এই যে কন্টিনিউটিটা আওয়াজ দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমার মাল্টিমিটারে বোঝা যাচ্ছে। তাহলে কি বুঝলাম, B1 B2 এই দুটো একটাই কয়েল, W1 W2 এই দুটো একটাই কয়েল। তারপর হচ্ছে U1 U2 এই দুইটা বাকি আছে। এখন আমি যদি এই দুইটাতে ধরি তাহলে কি হবে, আমাদের এই যে কন্টিনিউটিটা দেখাচ্ছে। তাহলে কি বুঝলেন, এটার সাথে যেটা শর্ট আছে এটা একটাই কয়েল। হ্যাঁ, এখন আমি এই মোটরটা যদি কোনো স্টারে কানেকশন করতে চাই তাহলে এই 3টা প্রান্ত শর্ট করে দেবো, অথবা এই 3টা প্রান্ত শর্ট করে দেবো। আর যদি ডেল্টাতে করি তাহলে প্রত্যেকটার মধ্যে আমি আলাদা আলাদা 3 ফেজ দিতে হবে। হ্যাঁ, এখানে যে 3টা তার দিব, এখানেও সেম 3টা তার দিব, শুধু একটা ফেজ ঘুরাই দিব আমরা দেওয়ার সময়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা মোটরের যে 3টা কয়েল থাকে, কয়েলগুলোর মধ্যে 6টা টার্মিনাল থাকে, এই টার্মিনালগুলো মিটারের মাধ্যমে কীভাবে বের করবেন। তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।